স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবি না চাই। ওয়াজের মধ্যে তসবি লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বে, তসবি খুব পড়ে, এই জন্য তসবি হাতের থেকে ছুটোতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আমি কি হরি, কিন্তু কথাও চাও খাবার এই গুটি পড়ে কে কলব জারি হয়ে গেছে। তসবি দেখাও, পাগড়ি পড়ো, আল্লাহর রাস্তে পড়বা, মানুষে তোমারে পাগড়ি পরনেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাউটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতরে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরিক ফিল ইবাদতে কি হয়? অমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। এক নম্বর ইঁদুর চলতেছে শিরিক। তিন প্রকারের ইঁদুর বলছি। এক নম্বরে শিরিক মা আল্লাহ বিজ্জাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। তিন নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুই মাদ্রাসায় পরিষ্কার, যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়ত পাবে। ওহুয়া লা ইয়াতাদি ইউহদা বিহি ওহুয়া লা ইয়াতাদি। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়ত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়ত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না। বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কণ্ঠ নকল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজের ডাও নষ্ট হয়ে যায়। এ কাউও চেনেন? কাক, কাউও কয় না, কাক। এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে? ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারে পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে? কাউর কোনো ভ্যালু নাই। আর কাউও চিন্তা করে কি যে আমিও পাখি, ময়ূরও পাখি। তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে। ঘটনা কি? বেশ কম কোথায় তো নিজে ইস্তেমবাদ করে বের করছে, ময়ূরের পেখম খুব রঙিন। ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রংটা তো রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। তবে ময়ূরীর আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার। ময়ূরীর হাঁটাটা খুব, তো দেখি ময়ূরীর হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাব্বত না বালিও ভালোবাসা না বলে আর্ধেকলিও পাবো। এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু হয়েছে। কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে ব্রেন, ওই দিকে ময়ূরীর হাঁটা শেখা সম্ভব? ওতে একেবারে গবিউল আকবা, বিশ্ব ধামড়া। ওটা ময়ূরীর হাঁটা শিখতে পারি নাই। 3-4 মাস চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। সবাই হাঁটে দেখবেন এই সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাঁটে কিন্তু জোড়া পাও দেয় মোহলা পায়। ময়ূরীর হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায় তারা সে ব্র্যান্ডও ভালো করে ধরতে পারে না, এরপরে নিজের ডা ভুলে যায়, তারপরে মাঝখানে যে গুলাই ফেলে নষ্ট হয়ে নেয়। ফাঁকে তোমার এটা শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরিক করব। দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সব কিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর মানে খেয়াল শিরিক মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেনস্টে কুফর আছে। দোয়া কুনুত পড়েন, অনাস কুরুকা পড়বেন, একটু পড়েন অনাস কুরুকা, তারপরে ওলা আনাক ফুরুকা। শুকরের এগেনস্টে কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করা। ভালো বাদ দেশে কে?
ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ, ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ, ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কার দান? ছেলে মেয়ে ভালো হইলে, ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে, এ জায়গাও কার দান? একজনের 4টে ছেলে, 4টা জুয়েল, একেবারে ক্লাস 5 থেকে স্কলারশিপ পাইতে পাইতে এমএতে ফার্স্ট ক্লাস পাস, এরপরে বিসিএসে 1 নম্বরে পাস করে গেছে 4টা। আর প্রতিবেশী আর একজনের 4 ছেলে একেবারে মূর্খ। তা বসে বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই 4 ছেলে যার ভালো হয়ে গেছে উনি কয়, আরে মিয়া ছেলে বানাতে হয়, ওরা বানাতে পারে নেই, উনি ছেলে বানাইছে। আর বেটারা রাতভর কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। এই তোমার সাইডে ভালো হয়েছে, এই ভালো কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেছে? লেখাপড়ার যোগ্যতা কে দেছে? কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয়, ওটা করতে হয়। দালান বানাইছি আমি, ঘর বাড়ি আমি বানাইছি, এ কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, ব্যবসা বাণিজ্য সব দেশে কে? এ জায়গা যদি আল্লাহর শকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কুফর। এর নাম কি? কুফর। ওলা ইউশরিক বিবাদ কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকর করো তাহলে আমি নিয়ামত ছিনে নিয়ে যাব, কেড়ে নিয়ে যাব। তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাসীন যারা হয়, যারাই হয়, এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। গুরোই গুরোই তো 3-4 রাজা তো দেখছি কমপক্ষে, সবাই একই স্বভাব। দেশে যখন ধান ভালো ফলে, ইরি ধান খুব ভালো ফলছে, এবার সরকার বাহাদুর কি কয় জানেন? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। ধান ফলছে খেতে, উন্ডা বলে বাম্পার ফলন দিয়েছে। জড়ে আর শিলি মারিয়ে সাফ করে গেছে, সেই সময় ঠেকাও। বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছো, তোমার ডাইন পায়ে তো শক্তি বেশি, ধান ঠেয়াও। তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে, আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো, তুই ঠেকাইস। আগামী বছর একটাও ফলে না, এবার বাম্পার ফলন দাও। দেশে বিশাল ঝড় তুফান, প্লাবন, বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে হাজার হাজার ক্ষতি হয়ে গেছে। এরপরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গণী যারা আছে তারা যে গরিবের পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন? আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, তারপরে পিরোজপুর, ওই পাশে বাগেরহাট দিয়ে সাগরের থেকে 20 ফুট পানি উঁচু হইয়া আইসা জলশ্বাসে তলাইয়ে শেষ করে দিয়ে গেল, ঘরবাড়ি ভেঙ্গে তছনছ করলো। সে সময় উন্ডা ছিল ঢাকার 14 তলা বিল্ডিংয়ের ভিতরে, ভূমিকম্প বিল্ডিংয়ের ভিতরে এই জায়গায় ছিল। আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে। মরার পরে যে কয়টা পচা চিড়িয়ে কয়খান পুরন কম্বল ওই জায়গায় ঢেলি থুই আইছে, কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। যদি বাড়ি ভাড়া পারো 10 ফুট পানি যখন এসে ঢেলে পড়ে, আদ্যে টু যে ঠেয়াই দিও, তালি বুঝবো যে মোকাবেলা করছে। আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়াইয়ের নাম পাঞ্জা লড়া না? তো একদিকে ওনার 100 বছরের মা, তা নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জিতার সম্ভাবনা। আগের বার তো মা জিতে গেল, এবার কিনা যাতে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে না। আমার মা মৃত্যু সজ্জায়, হুজুর বড় দুরবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচায় দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিই, মারের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে একসময় এক শ্রেণীর ওলামায়ে কিরাম
নামে ওলামায়ে কেরাম আইসা অনেক অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিলি বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বিদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয় ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বসবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা। যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত, মনে আছে নাকি? কের কি জানা আছে এই কিচ্ছা? আমি দেখছি একবারই 20টে কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না, ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখনো দুই এখান দেওয়া যেত। 20-25টা করে কাল্লা এক এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কেরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না, কোনো না কোনো 1-2টা মাহফিলে আমাদের উলামায়ে কেরাম বলে দিয়েছে, জবাই যে দেয় মোল্লারে কাল্লা দিলে কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দেওয়া বন্ধ হয়ে গেছে, আর কেউ মোল্লারে কাল্লা দেয় না। কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি পারতেছি, এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুর গে চোখে পড়িয়ে গেছে, এ জায়গা লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা ছাড়তে রাজি না। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিরা কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কুরআনের কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কুরআনের কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোনো জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখিরাতে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি এলোমেলোভাবে গ্রামের মানুষ, শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম। আল্লাহ এ কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রাম্যই আমার ভাষা, একেবারে আঞ্চলিক ভাষা। আর আমার জেলাটার নাম শুনলে হয়তো খারাপ ঠেকতেই পারে, স্বাভাবিক কিছু না, গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপালীয় বাংলা, ঢাকার উলামায়ে কেরামদের শাহী বাংলা, রাজকীয় বাংলা, রাজধানীর বাংলা, তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তারা। আমি শুনেছি কয়েকজনের তেলাওয়াত বয়ান। আর ভাই আব্দুর রাজ্জাক কাসেম হিসাব, আমরা সমসাথী, অনেক সুন্দর বয়ান করে, গ্রাম গা শহর অঞ্চল সব জায়গায়, বড় বড় মসজিদের খতিব। অবশেষে আমি দূর থেকে আসছি, আমি ভাবলাম যে হজরত আমার পরে দোয়া করবেন, তাও আমারে খেলাফতি দিয়ে চলে গেছে। শেষে দোয়াও নাকি আমার করতে হবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বসার বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বসার জন্য একটা ইতিহাস শোনাবো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বয়ান করতেন। তো মসজিদে নববী সেই সময় হুজুর যখন তৈরি করেছেন 80 স্কয়ার হাত ছিল, এদিকে 80, পিছনে 80, 80 হাত 80 হাত ছিল। সাহাবায়ে কেরামরা সম্পূর্ণ মসজিদ ভরে যেত। হুজুর খতিব, হুজুর বয়ান করবেন, হুজুর জুমা পড়াবেন, এ বয়ান শুনতে তার কেউ কৃপণতা করতেন না। তো সাহাবায়ে কেরাম এসে বসতে এত হয়ে যেত যে পিছনে জায়গা হতো না, দাঁড়িয়ে থাকতেন। পিছনে খোলা জায়গায় দাঁড়িয়েও অনেকে থাকতেন।
তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসা কেউ দাঁড়ানো, এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যারা যেখানে আছো বসো, যে যে হালাতে আছো বসে পড়েন। আর সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, কোনো যুক্তির দরকার নাই, সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না। নবী আলাইহিস সালাম বসতে বলেছেন, নিচেই বসার যোগ্য জায়গা হোক আর না হোক, ময়লা কাদা যাই হোক, বসতেই হবে। ফাজালাসু আলা মাকানিহিম, সবাই যার যার জায়গায় বসে পড়ছে। একজন মানুষও দাঁড়িয়েছিলেন না, সবাই বসে পড়ছে। হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বেরোইলেন, বেরোয় গিয়ে দেখে একজন মুরব্বী মসজিদের বাহিরে, ওদেশে তো লাল রুমাল আগের থেকেই ব্যবহার করার অভ্যাস, মাথার উপর একটা লাল রুমাল দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে মসজিদের বাহিরে। হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বীর পাশে এসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দিয়ে বললেন, মুরব্বী আপনি কে? তো মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সরাই দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই, জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন? একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন, বাইরে বসা কেন? তো হুজুর বললেন, ভাতিজা আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ, তোমার বয়ান শোনার জন্যেই এখানে রওনা দিয়ে আসলাম। তা আস্তে আস্তে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, যেই বয়ানটার ভিতরে একটা বিষয়ের পর আমল করার জন্য তোমার আদেশ ছিল। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেলো। তো ভাতিজা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি। হুজুর বললেন, চাচা যান আমি সেই বয়ানটা কি করছিলাম, কি বলছিলাম? তুমি মেম্বারে বসে বলছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তা আমি তখন এখানে পর্যন্ত আসছিলাম, আমি এ পর্যন্ত আসছি, আর ভিতরে যেয়ে পারি নেই। তখন তোমার কথাটা আমার কানে আসলো যে যে যেখানে আসো বসো। তা আমি তো তখন এখানে ছিলাম, তোমার ওই হুকুম পালন করতে গিয়ে আমি বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, চাচা যান কথা কি শুনতে পারছেন? এত দূর থেকে, এত বাইরে ছিলেন। তা আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যেও মওজেজা, তোমার বয়ানের মধ্যেও মওজেজা। তোমার শব্দ যন্ত্র লাগে না, মাইক লাগে না, সাউন্ড বক্স লাগে না। তোমার সামনে যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের লোকটাও তোমার মুখের আওয়াজ যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর মানুষটা সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর বললেন, যদি না শোনেন আমি আবার রিপ্লাই করব, যা মসজিদে বলেছি সব আবার বলবো। বললেন, না ভাতিজা সব আমি শুনছি। এবার হুজুর জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাদের ইয়াকিন, শতভাগ ইয়াকিন, এবং আল্লাহ পাকেরও বক্তব্য, হুজুর আলাইহিস সালামেরও বক্তব্য, সাহাবায়ে কেরামরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাসও জান্নাতি। তো আব্বাসের সাথে যদি আমার এই আমলটায় মিল করতে পারি, যারা দাঁড়িয়ে আছি তারা, তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবো। আর যদি মনে করেন যে না, আব্বাস সাহাবায়ে কেরাম উন্ডা জান্নাতে যাক, আমি কিছুদিন বাড়িতে ঘুরে টুরে পরে সুযোগ পেলে যাব, তাহলে দাঁড়ায় থাকতে পারে। আর জায়গা যদি পান তাহলে বসে পড়লে লাভ হবে ইনশাআল্লাহ। ভাষার দিকে লক্ষ্য না করি, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। उर्दूते একটা শের বলে, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। ভাষা নিয়ে অতটা খুঁটা বাসা করে না জ্ঞানী যারা, তারা ভাষার থেকে যা পাওয়ার দরকার তা পাইল কিনা এতেই তারা সন্তুষ্ট থাকে। যেমন যারা গৌয়াস, সাগরের ভিতরে গৌয়াস মানে ডুবুরি, অথবা ডুবুরির সাথে যারা, যে ডুবুরিরা মুক্তা অন্বেষণ করে, মুক্তা খোঁজে, সাগরের পাড় দিয়ে মণিমুক্তা থাকে না ঝিনুকের ভিতরে, শামুকের ভিতরে, এই মণিমুক্তা খোঁজে। তো মণিমুক্তা খোঁজা যারা, অন্বেষণকারী যারা, তারা সাগরের ভিতর থেকে মণিমুক্তা বেশি বের করে। ঝিনুক শামুকের পেট ভরা থাকে, ওগুলো উঠায় আয় না, খুললেই তার ভিতরে মুক্তা পেয়ে যায়। তো মুক্তা পাইতে হলে মুক্তার দাম সকলের কাছে আছে। আমিও মুক্তা পাইলে নেব, আপনিও মুক্তা পাইলে নেবেন।
নেবেন না মুক্তা পাইলে? দেখুন সাগরের পাড়ে গেছি মুক্তা খুঁজতে, মুক্তা যদি সাগরের চরের উপরে পেয়ে যাই তাহলে তো পানিতেই নামা লাগলো না। কতক্ষণ? আমার তো পানিতে ভিজা জরুরি না, আমার মুক্তা জরুরি। তা যদি আমি চরের উপরে পেয়ে যাই তাহলে তার পানিতেই নামা লাগলো না। এরপরে যদি আধা হাত পানিতে পাই তাও হাতে লাগাল পাচ্ছি, নিয়ে আসতে পারতেছি। যদি হাঁটু পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি কোমর পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি গলা পানিতে পাই তাহলে যে কেউ ডুবাই নিয়ে আসতে পারি। কিন্তু মুক্তা যদি 200-500 হাত পানির নিচেই খুঁজতে হয় তাহলে কি আমরা সাধারণ পাবলিক জীবনে একখান মুক্তা চোখে দেখব? ও ডুবরিরা ছাড়া পারবে না, ঠিক কি না? তা আমার মাকসাদ তো সাগরের পানি মাপা না, আমার মাকসাদ হলো মুক্তা খুঁজে বের করা। এ মুক্তা যদি অল্প পানিতে পেয়ে যায় অথবা তার সে চরের উপরেই যদি পেয়ে যায় তাতে আরও সহজ। কঠিন কঠিন একেবারে বিশ্ববিদ্যালয়ের বাংলা, রবি ঠাকুরের বাংলা, ফাঁকে ফাঁকে 2-5 লাইন ইংরেজি, 2 আয়াত কাজী নজরুলের কোনো সঙ্গীত মঙ্গীত, এই কঠিন কঠিন বাংলা দিয়ে যদি ওয়াজ করি তাহলে কেউ বুঝবে কেউ বুঝবে না। যারা শিক্ষিত জ্ঞানী ডুবরি ওরা ডুবই ওর ভিতরতে মুক্তা পাবে, আর আমার মতো মূর্খ গ্রাম্য মৌলবী বা গ্রাম্য পাবলিক যারা আছে তা আগে কপালে আর মুক্তা হবে না। এই জন্য সহজ বাংলায় সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, হুজুরের সব বই সহজ বাংলায় লেখা। আমি গ্রামের মানুষ, গ্রামেই বলি, যার কারণে গ্রামের ভাষার পক্ষে একটা যুক্তি আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাইতে চাই। আমরা সকলে আমল করি, ইমানের সাথে আমল, বলেন ইমানের সাথে আমল। দুনিয়ার মাল আসবাব রাখার জন্য পাত্র থাকে, চাউল রাখার জন্য বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, এ সমস্ত কাজ মালামাল রাখার জন্যে আমরা বস্তা ব্যবহার করি। বস্তা ব্যবহার করি না? বস্তার ভিতরে রাখি। তো বস্তা কারখানার থেকে তৈরি হয়, বস্তার এক পাশ সেলাই দেওয়া, নিচের এক পাশ সেলাই আর এক পাশ মুখ খোলা থাকে, তাই তো নাকি বলেন? ভুলক্রমে সেলাই দুই একটা বস্তায় সেলাই পড়ে না নিচে, এ বস্তাগুলোই গতানুগতিক ওর সাথে গাঁট বেঁধে চলে আসে। আপনি বস্তা কিনে নিয়ে বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বাঁধতেছেন, আরও ধান আর এক বস্তায় ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বেঁধে দিচ্ছেন। এমন করে করতে করতে রাত হয়ে গেছে। রাতের বেলায় আপনি বস্তার ভিতরে মাল ঢুকাচ্ছেন, হঠাৎ করে একটা বস্তার ভিতরে মাল ঢুকইতেই তালে আসেন কিন্তু বস্তা ভরে না, দিতেই তালে আসেন, বস্তা ভরে না। গাদি শেষ হয়ে গেছে, স্তূপ শেষ হয়ে গেছে, কিন্তু একটা বস্তা ভরতিছে না। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখেন যে ওই বস্তাটা তলিতে নিচে সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে তাহলে সারা জীবন ভরে বস্তার ভিতরে মাল ঢুকাইলে বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? বস্তা ভরবে না। আমার আপনার দুনিয়ার মাল রাখতে যাতে রাখি তার নাম বস্তা, আর আমি আপনি আখিরাতের জন্য, পরকালের জন্য যে কাজ করি এই কাজের নাম হলো আমল। এই আমল রাখারও একটা বস্তা আছে, আমল রাখারও বস্তা আছে। তো আমল রাখার বস্তার নাম হলো আমল নামা। কি বলেন? আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। তো আমল নামার বস্তার ভিতরে আমল রাখবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, তিলাওয়াত রাখবেন, জিকির রাখবেন, ফিকির রাখবেন, তবলিগ রাখবেন, সরমুনায় রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, সুন্নাত রাখবেন, মুস্তাহাব রাখবেন। তবলিগ নেবেন, সরমুনায় ঢুকাবেন, মসজিদ ঢুকাবেন, মাদ্রাসা ঢুকাবেন, হজ ঢুকাবেন, জাকাত ঢুকাবেন, কুরবানি ঢুকাবেন। যত আমল বস্তার মধ্যে ঢুকাবেন ওই বস্তার তলায় একটা সেলাই দিয়ে তারপরে বস্তার মধ্যে ঢুকাইলে বস্তায় মাল থাকবে। কতক্ষণ? আর নেক আমল শুধু যেগুলো বলছি এগুলোই না, নেক আমল অনেক। শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের নামই নেক আমল না। সত্য কথা বলার নাম নেক আমল, ওয়াদা ঠিক রাখার নাম নেক আমল, মাপে ঠিক দেওয়ার নাম নেক আমল, মাপে কম বেশি না আনার নাম নেক আমল, মাপে সঠিক দেওয়ার নাম নেক আমল, এইরকম হাজারো দান খয়রাত করার নাম নেক আমল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর নাম নেক আমল, যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য দেওয়ার নাম নেক আমল। এই হাজারো প্রকার নেক আমল আছে। এই নেক আমল ঢুকানোর জন্য, রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম কি? আমল নামা। একটু বলেন, বস্তার নাম কি? আমল নামা। এই নেক আমল যেটা আমরা করি, শুধু এই নেক আমল আমরাই করি তা না, নেক আমল অন্য অন্য বিধর্মীরাও করে। সত্য কথা বললে নেকি হয়, সত্য কথায় নেকি হয়। সত্য কথা কি খালি মুসলমানরা বলে না, অমুসলমানরাও বলে? ওয়াদা ঠিক রাখা নেক আমল, এটা মুসলমানরাও করে, অমুসলমানরাও ওয়াদা ঠিক রাখে।
কাজেই হিন্দুরা একটা ওয়াদা যদি ঠিক রাখে, একটা নেকামল করছে, গরিব দুঃখীকে দান ধ্যান করা মুসলমানের চাইতে খ্রিস্টান ইহুদ নাসারারা আরও বেশি করে। দেখেন আমাদের রোহিঙ্গাদের ওখানে খ্রিস্টানরা ছুটে চলে আসছে দান করতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে অভাবী অনাটনী মানুষের কাছে দাঁড়ায় খ্রিস্টান ইহুদ নাসারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো নেকামল না? এগুলো নেকামল। কিন্তু এই নেকামল রাখার যে বস্তা, এই বস্তার নাম হলো আমলনামা। আমলনামার তলায় যদি নিচে যদি সেলাই থাকে তাহলে যা ঢুকবেন তা আমলনামার মধ্যে থাকবে। আর যদি বস্তার তলায় সেলাই না থাকে তাহলে যত আমল করেন লাস্টে বস্তা ধরে উঠাবেন, খালি বস্তাটা আপনার হাতে চলে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই নেকামল করবে, যত নেকামল তুমি করো না কেন, নারী আর পুরুষ যারাই নেকামল করবা, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি তুমি নেকামল করো তাহলে তোমার নেকামলের পরিবর্তে দুই প্রকার প্রতিদান আছে। কিছু প্রতিদান দুনিয়ায় দেওয়া হবে, আর বিশাল অংশের প্রতিদান তোমার জন্য আখিরাতের জন্য রাখা হয়েছে। দুনিয়ায় আপনার নেকামলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? 4টে সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায়, 2টা সেলাই দিলে মোটামুটি শক্ত হয়, 3টে সেলাই দিলে আর একটু মজবুত হয়, 4টে সেলাই দিলে আরও মজবুত হয়। এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে, মাল ভিতরে ঝুঁকিপূর্ণভাবে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার তলার 1 নম্বর সেলাই হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে হবে কলেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কলেমায় 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায় শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বার অর্থ সকলেই কম বেশ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার আছে? আমি একমাত্র নবী হিসেবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 2 নম্বর কলেমা 2 নম্বর সেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা আমি কলেমায়ে তৈয়বার মধ্যে বলেছি ওই ব্যাপারে আবার আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই, তিনি আল্লাহর বান্দা রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার বস্তার 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। পারেন কি পারেন না আমি জানি না, ঈমানে মুজমাল ওলামায়ে কিরাম তো সকলেই জানে, মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা। তারপরও এই মজলিসে ঈমানে মুজমাল জানে না, এরকম মানুষ আছে না নাই? যদি ইন্টারভিউ নেই ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে। নেব নাকি ইন্টারভিউ? মোটা দেহে একজনটা ধরি, মোটারা মাথা নিচে গেছে, চিকুন দেহে একজনটা ধরি, ইমানে মুজমাল। আমি পছন্দ করি একজনের টার্গেট করি, কারে ধরব? সবাই আতঙ্কিত, মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এ ভাই আমার দিক তাকান, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন, আওয়ামী লীগের কোনো আসামি যদি মার্ডার কেসের আসামি হয়, তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয়, তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমন্বয় আন্দোলন করব কি করব না? এই বিচারপতি আওয়ামী লীগের মাল রয়ে গেছে, ওরে নামাতে হবে, ওর বিচার মানি না। কথাক্ষণ ঠিক না? এই বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তা আল্লাহ পাক এমন বিচারপতি যার এগেনস্টে কোনো আন্দোলন করার সুযোগ নাই। হাজার হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি যা তোরে মাফ করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না। ঠিক না? লিবাইয়াসা, আমি যাকে খুশি মাফ করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শিরিক এই ইহুদিরা করে, কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। 2 নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে।
সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা। ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরিক আমরা করি না, এই শিরিক আমরা করি না। আমরা করি সেকেন্ড শিরিক। সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক ফিস জাত গেছে। 2 নম্বরের শিরিক ফিস সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক ফিস সিফাত কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কেউ? মালিক কে? রজ্জাক কে? রিজিক দাতা কে? মুহি বাঁচানেওয়ালা কে? মুমিত মারনেওয়ালা কে? এই সব সিফাত কার? হাজির, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের, এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই হাজির আর নাজের গুণ যদি আমি অন্যকের ভিতরে নিয়ে যাই তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দোয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে সেই জায়গা উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। হুজুর হাজের ও নাজের, আল্লাহর রসুলকে হাজের ও নাজের জানে। এই হাজের আর নাজের গুণ দুইটা আল্লাহর। আমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই? কথা কন। নবী কি হাজের? নবী কি নাজের? নবী হাজেরও না নাজেরও না। নবী বলেন আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুক দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুক দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরের থেকে সালাত সালাম করে ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে জায়গার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায় ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন মা ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরের থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরুদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরুদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়। ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজের নাজের জানা এটা শিরিক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর। বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবলিগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য। যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার এর সাথে আবার শিরিক হয় কি কইরা? কয় যে খেয়াল যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পাওয়ার লোভ হয়, ওইটাই হলো শিরিক ফিল ইবাদত। ওর নামই শিরিক ফিল ইবাদত, এর নামই শিরিক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এনজেই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলিয়েছে। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লায় এসে আমির সাজে, আর
আর ফাঁকা বুলি মারে মৌলবীরা লাগে কোন শাকে জায়গায় বসে বসে একটু অভিকলা হাত দিচ্ছে না, একটু এই পুলাপান পাইছে তাই একটু বড়ায় আর জাকাত ফেতরা মান্নত খয়রাত কুড়োই বুড়ে খেয়ে বেড়ায়, এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ড করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি কইরা যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে এই পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে। তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। মৌলবীকে লাগে কোন সাগে এইগুলো ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লে দিয়ে এসছি, আমি বাৎসরিক চিল্লা দেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন ক্যা? এই গল্প দেওয়ার মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তবলিগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকামগুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করিয়ে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না। আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় জামাটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেলোয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, আব্দুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ভ্যান চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম উলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সব কিছুকে বর্জন করে দিয়ে, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000, 5,000, 10,000, 20,000 টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দিনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে, 1.5-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে, 9টা পর্যন্ত কিতাব দেখে, সকালে নাস্তাটা খেয়ে এই যে ক্লাসে বসে অভিকলা হাদ্দাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে তাহলে থাকে, নাহু সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউ একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর জন্য, শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে আমি 60 পয়সাও বেতন দেই না। মাদ্রাসা থেকে 1 লোকমা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসায় অবিরাম কাজ চলতে আছে। সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেফ আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যা টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকাই আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি যা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তাহলে ঘুরে নিয়ে যায় অন্য দিক। শিরিক ফিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা জায়গায় বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম, বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে থিয়ে চলে যা, আমরা যাওয়ার পিছিয়ে যাইতে ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাইস তা আয়, আমি বুখারী শরীফ পড়াই, তুই পড়া, আমি তবলিগে যাবো, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ
মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি, বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপরে আরামে ঘুমায়। আর দিন ভরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেড়ে আর এক দল না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ, তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলি যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টুরে পয়সা আনিয়ে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ, হ্যাঁ 2 ঘন্টা কখন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে। আসলে এই ফ্যাক্টরির কাজ তো আমরাই করি। এই দেশকে দেশ বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এই বলে ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? এখন টেকনিশিয়ানরা যদি কয় বেটা তোর যদি ফেরিয়ত্তি খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ভ্যান ট্যান থুয়ে বাড়ি যা, ভ্যান থুয়ে বাড়ি যা। আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তাতে যদি তোর খারাপ লাগে তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রে খাবা? এ যদি বলে দেয় তুমি ভ্যানালা কি করে খাবা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বৈশা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন পড়িয়া এগুলোর থেকে মাসালা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিককে ব্যানারি একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে হলো। তা যদি তোমার এত হিংসা থাকে, ঠিক আছে ভ্যান জমা দিয়ে তুই বাড়ি যা, যা ভ্যান জমা দিয়ে তুই বাড়ি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন। রাগ করি না, আমি নিজে তশকিল করে একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে, কারণ নাসির মৌলানার ইমান নাই আর সে হারাম খায়। আমি কইতে যদি হারাম খায়, তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো সেই হারামটা দিয়ে সিল্লে দিয়েছি। কি কব? মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা দেলোয়ার সাহেব, হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব, হজরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হজরত মৌলানা মামুন সাহেব, এই তো হজরত মৌলানা। আর মিস্টার মৌলানা জাকির নায়েক জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজিব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মৌলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে এ জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বর দিয়ে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হজরত মৌলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হজরত মৌলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাব্বত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানারি দেবো না? সুখবর সুখবর সুখবর। আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হজরত মৌলানা নাসির আহমদ সাহেব উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা নেবে না। যদি কোনো মহিলার বুদ্ধি থাকে আর কোনো গার্জিয়ানের বুদ্ধি, আমার কাছে আসবে রুগী নিয়ে। যদি মোহাব্বত করে আসে, আমার কেউ জায়গায় হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে ভাষাতে আর একটা কাটি বেলায় দিতে পারি। আমার যদি এইটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালার অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে আছো তুমি সেখানে করবা, প্রফেসর প্রফেসরগিরি করবা, শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার ঠিক কিনা?
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, কইতে কইতে শরীর চলে আসছি মেলা দূর, আরে দিক যাব না। আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মোহাব্বত করি। থ্যাংক ইউ। সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর রাস্তায় আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবা তিল্লা করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলেমুল আমার কাছে যে বসবেন কিভাবে, হুজুর কিচ্ছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, জীবনটা ভরি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা আস্ত। হুজুর আর বাঁচার উপায় নাই, তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর, আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরির কাছে বায়াত হবেন, হুজুরির কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই। লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ আপনাকে সাহস দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে। আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরও আপনাকে চলার পথ আপনি সহজ করে দেব। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগিতে এসে গুলি দিকে নাসির মৌলানার ইমান নাই, দেলোয়ার মৌলানা কি আরে এই জায়গায় বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলা দরকার সব আমি বলবো। আপনারে বলবো বেকারির ফেরিয়ালা, কথা কন না কেন? ভালো না লাগলে ভ্যান থিয়ে চলে যান, আপনাদের কাজে লাগাবো না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলতে গেলে আর একটু না বলে পারি না। কোনো জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি, গ্রাম অঞ্চলে আছে, শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, জানি কি কম্বল, এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকিরিও গায়ে দেয় না, ফকিরিও ব্যবহার করে না, নিয়ে কয়দিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতে সরকার, কাকি কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন, শীত লাগতেছে। ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে, তত্তরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন, না আমার করোনা হতে পারে। সেই ছাগলের গাছতে আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে, রমজান মাসে জাকাত